হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে গ্লেন পাওয়েল স্টারের রানিং ম্যান বলে ছবিটা নিয়ে। তো রানিং ম্যান বেসিক্যালি হচ্ছে একটা নভেলের অ্যাডাপ্টেশন। স্টিফেন কিং লেট 70s আর্লি 80s কয়েকটা নভেল লিখেছিলেন একটা ছদ্মনামে আর কি, রিচার্ড ব্যাচম্যান বলে। তো সেই তার মধ্যে লং ওয়াকও পড়ে, তার মধ্যে রানিং ম্যানও পড়ে। তো এগুলো বেসিক্যালি এই লং ওয়াককে নিয়েও একটা ছবি হয়েছে, ওটা রিভিউ আমি দেখে ফেলেছি, ছবিটা আমার রিভিউ করা হয়নি। ওই ছবিটা ওরকম একটা ফিউচারিস্টিক ইউএসএতে, যেখানে মানে ইকোনমি পুরো শেষ হয়ে গেছে এবং সেখানে মানে একটা কম্পিটিশন হচ্ছে আর কি, যেখানে হেঁটে যেতেই হবে তোমাকে, তুমি কোথাও বসে পড়তে পারবে না। তো লং ওয়াকের সাথে রানিং ম্যানের আর কি থিমেটিক্যাল সিমিলারিটি প্রচুর রয়েছে আর কি, এবং দুটো বই কোইন্সিডেন্টালি ছদ্মনামেই আর কি স্টিফেন কিং লিখেছিলেন। এবার এই যে রানিং ম্যান বইটা, এটা অলরেডি 80s একটা ছবি এটার ওপর হয়ে গেছে হলিউডে, খুব পপুলার ছবি। আই থিঙ্ক 85, 87 ওই সময় আর কি হয়েছে। সেই সময় আর্নল্ড আর স্ট্যালন সব থেকে বড় হিরো, এবং আর্নল্ডই করেছিল ছবিটা। আমি ছোটোবেলায় দেখেছিলাম রানিং ম্যান। এবার আমার বইটার ব্যাপারে আইডিয়া ছিল না, ঠিক আছে, আমি ওই সিনেমাটা দেখেছিলাম ছোটোবেলায়। তো আমি যখন এখন এই ছবিটা দেখলাম, আমি দেখলাম ডিরেক্টর এই ছবিটা করতে চেয়েছেন বিকজ ওই যে 80s যে ছবিটা হয়েছিল সেটা ওয়াজ নট আ ফেথফুল অ্যাডাপ্টেশন, ওখানে অনেক চেঞ্জেস করে দেওয়া হয়েছিল, বাট ইট ওয়াজ এ এন্টারটেনিং ফিল্ম আর কি। বাট এখানে উনি বইয়ের সাথে ফেথফুল থাকতে চেয়েছেন আর কি, মানে ক্লোজ টু দ্য বুক। এবার এই যে পরিচালক, এনার নিজের ইউএসপি হচ্ছে কমেডি। এনার যে ছবি আছে আপনারা যদি দেখেন, ওই সাইমন পেককে নিয়ে হট ফাস বলে বা যা যা ছবি উনি করেছেন, কমেডি আর কি। আই থিঙ্ক জম্বি একটা ফিল্ম করেছিল, শন অফ দ্য ডেড মোস্ট প্রবলি, ওখানেও কমেডি। তো কমেডিটা ওনার ফোটে, একটা হিউমার, তার সাথে এখানে রানিং ম্যানে অ্যাকশন, প্লাস গ্লেন পাওয়েল হু ইজ আ নেক্সট বিগ থিং আর কি। সবাই বলছিল এই ছবিটার পরবর্তীতে সে নেক্সট টম ক্রুজের মতো একজন বড় স্টার হয়ে যাবে, এবং টম ক্রুজের প্রচুর সাপোর্টও রয়েছে গ্লেন পাওয়েলকে, যেখানে লিড চরিত্র প্লে করছে। আর গ্লেন পাওয়েল আপনারা জানেন নিশ্চয়ই, টপ গানের আপনার পার্ট 2টা দেখেছেন, ম্যাভেরিক, ওখানে ছিল। তারপরে সিডনি সুইনির সাথে আর একটা রোমান্টিক কমেডি করেছিল, যেটাও খুব বড় সড়ো কালেকশন করেছে। আর তারপরে লোকে এই ছবিটা থেকে প্রচুর এক্সপেকটেশন, মাঝে টুইস্টার্স করেছিল, ওটাও বড় হিট হয়েছিল। তো এটার থেকে লোকের এক্সপেকটেশন ছিল। এবার ছবিটা কীরকম হলো দেখুন, ফেথফুল অ্যাডাপ্টেশন বইয়ের করেছে, গল্প ওয়াইজ আমি বলছি। বাট প্রবলেম হচ্ছে কি, ছবিটা প্রথম শুরু হয় কিন্তু খুব ভালো, মানে ছবিটার যেখানে ফার্স্ট দুটো অ্যাক্ট যদি আমি বলি, সেই দুটো অ্যাক্ট কিন্তু ডিরেক্টরের যে কমেডি যেটা ওনার ফোটে, সেই কমেডি বলুন বা অ্যাকশন বলুন, ফান টু ওয়াচ অ্যাকশন সিকোয়েন্সেস, এবং গল্পটাকে কীভাবে নিয়ে আজকে দিনে, যেহেতু অ্যাকচুয়াল নভেলে স্টিফেন কিং 2025 লিখেছিল, মানে কথাটা লিখেছিল 2025 সালে ডিস্টোপিয়ান ফিউচারটা হবে, বিকজ ইট ওয়াজ আ লেট 70s or 80s বই। তো আজকের দিনে যখন সোশ্যাল মিডিয়া ইত্যাদি সব কিছু চলে এসেছে, তো সেটার কী ইম্প্যাক্ট সেটাকেও দেখিয়েছে আর কি, সেগুলোকে আর কি এখানে ইনকর্পোরেট করেছে। তো সেইখান থেকে আর কি যুগ উপযোগী বানিয়েছে, প্লাস অ্যাকশনও ভালো ছিল, প্লাস কমেডি ভালো ছিল। গ্লেন পাওয়েলের পারফরমেন্স ছবি জুড়ে ভালো আর কি। তো সেই জিনিসপত্রগুলো বা সোশ্যাল কমেন্ট্রিগুলো যেটা আন্ডারটোনে চলছিল, সেগুলো এই ফার্স্ট দুটো অ্যাক্টে ভালো। কিন্তু ছবিটা এই লাস্ট যখন অ্যাক্ট বা সেকেন্ড অ্যাক্টের শেষ থেকেই বলতে পারেন ছবিটা গন্ডগোল হতে শুরু করে। ছবিটা আপনি যখন দেখবেন, আপনার ওভারঅল ছবিটা ভালো লাগবে না, বিকজ থার্ড একটা প্রচণ্ড দুর্বল। প্রথম কথা, ছবিটা মানে ড্র্যাগ করেছে, অনেকটা বড় হয়ে গেছে, এতটা বড় রান টাইম ছবিটার প্রয়োজন ছিল না। প্রথম কথা হচ্ছে কি, স্টিফেন কিং কবে নভেলটা লিখেছে, 80s এটা নিয়ে ছবি হচ্ছে। আর এই টাইপের সিনেমা, ঠিক আছে, যেখানে একটা ডিস্টোপিয়ান ফিউচার, একটা গেম শোতে আপনাকে পার্টিসিপেট করতে হচ্ছে, পালাতে হচ্ছে, ইটস আ ভেরি কমন ফিল্ম, মানে কমন থিম হয়ে গেছে। প্রচুর ছবি এটা করে ফেলেছে, ঠিক আছে, অনেক সিনেমা হয়ে গেছে, ইভেন সিরিজ ইত্যাদি অনেক কিছু হয়ে গেছে। তো এবার এখন আপনাকে ওই এজ অফ দ্য সিড এক্সপিরিয়েন্সটা দিতে হবে, ঠিক আছে, আপনাকে কন্টিনিউয়াসলি একটা হাই অন অ্যাড্রিনালিন রাশ দিতে হবে অডিয়েন্সকে, আর আপনাকে ওই জনরাটার মধ্যে আর কি ইনোভেটিভ করা যেতে পারে সেটা করতে হবে। কিন্তু ছবিটা লাস্ট অ্যাক্টে পৌঁছে সেখানে জিনিসটা পুরোপুরি ড্র্যাগ করতে শুরু করে। সেখানে এই মানে কমেন্ট্রিটা, সোশ্যাল কমেন্ট্রিটা অন দ্য ফেস চলে আসে। আচ্ছা, সেখানটা একটু বললাম ড্র্যাগ করছে। তারপর একটা টোনাল ইনকনসিস্টেন্সিও হয়ে যায়, যে স্যাটায়ার আর যে মানে কোনটার ওপর আর কি একটা হয় না, যে আপনাকে একটু ওই ব্যালেন্সটা ঠিক করতে হবে, যে কি কোনটা কমেডি আর কোনটা অ্যাকচুয়ালিতে ট্র্যাজেডি হচ্ছে, যেটার জন্য আমি ফিল করবো বা আমার খারাপ লাগবে। সেই যে ব্যালেন্সটা, সেই রাইট ব্যালেন্সটা ক্লিক করা, সেইটা ওই লাস্ট একটাতে একেবারেই হয় না। তো সেখানে একটা ইনকনসিস্টেন্সি, মানে ড্রামা কমেডি এগুলোর মধ্যে একটা ইনকনসিস্টেন্সি আমরা দেখতে পাই, টোনাল শিফট দেখতে পাই। মানে টোনটা কখনো সিরিয়াস বা কমেডির মধ্যে যে সুইচিংটা, এটা সিমলেস হয়নি আর কি, ব্যাপারটা ভাল লাগে না। তো ওই লাস্ট একটাতে গিয়ে ব্যাপারটা পুরোপুরি ঘেটে গেছে। তো সেই কারণে ছবিটা অতটা ভালো হয়নি। ডেফিনেটলি ছবিটা আপনারা একবার দেখতেই পারেন, বিকজ ফার্স্ট দুটো অ্যাক্ট বেশ ভালো, স্টার্ট হয় খুব সুন্দরভাবে, বাট ওই থার্ড অ্যাক্টে গিয়ে জিনিসটা কনভলিউটেড হয়ে যায় আর কি।
তো ডেফিনেটলি এই পরিচালকের আগে যা কাজ দেখেছি সেগুলো যা মান ছিল সেই তুলনায় এটা ডেফিনেটলি খাটো ছবি, তবে গ্লেন পাওয়েল ভালো চেষ্টা করেছে, তার পারফরমেন্স ইত্যাদি ভালো ছিল। আর বাজেট ইত্যাদি, দেখুন হলিউডের ছবি ওই ভিজুয়ালস সেগুলো নিয়ে কিছু বলার নেই, বিকজ ওটা প্রচণ্ড মানে হাই বাজেটই তৈরি, তো সেগুলো তো আছেই, অ্যাকশন ইত্যাদি যেটা বললাম প্রথম দিকে ভালোই লাগছিল। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন, বাট ছবিটা থেকে এক্সপেকটেশন অনেক বেশি ছিল। আর আরেকটা ব্যাপার হয়েছে কি, যেহেতু এই বললাম না যে লং ওয়াক ছবিটা কদিন আগেই এসছে, সেম মানে স্টিফেন কিংয়ের নভেলের ওপরই, এবং কাইন্ড অফ থিমেটিক্যাল সিমিলারিটি রয়েছে। তো একটা জিনিস হচ্ছে কি, আপনি একই রাইটারের দুটো বইয়ের অ্যাডাপ্টেশন এতটা কম গ্যাপে যখন আসছে, তো ইম্প্যাক্টটা মানে, আর প্লাস এই ধরনের বললাম না এই থিমের শো প্রচুর হচ্ছে চারিদিকে, শোজ বলুন বা মুভিজ বলুন, তো সেখানে না মানে ইম্প্যাক্টটা কম আর কি। যে জিনিসটার ব্যাপারে কথা বলছে যে আজকে ট্রাম্পের যে ইউএসএ তার যে পরিস্থিতি, সেটার সাথে কোথাও গিয়ে একটা ম্যাচ করে যাচ্ছে জিনিসটা, সেটা বুঝতে পারছি, কিন্তু সেটা এতবার অনেক সিনেমা দেখিয়ে ফেলছে, তাই জন্য ওর যে ইম্প্যাক্টটা, সেই সোশ্যাল কমেন্ট্রিটার ইম্প্যাক্টটা অনেকটা বেশি কম। তো সেটা আমার মনে হয়েছে ছবিটা দেখতে দেখতে। সেটাই বলা ছিল। আপনারা যদি দেখেছেন রানিং ম্যান, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।